পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম শিরিন ওর বন্ধুদের সাথে একটা চাল চেলেছে। পারুলকে ইউনিভার্সিটি থেকে, এমনকি বসু পরিবার থেকে চিরদিনের জন্য বিদায় করবে, ন্যাড়াগোয়ালে পাঠিয়ে দেবে। সেই জন্য কোমায় চলে যাওয়ার অভিনয় করছে শিরিন। এক চড় মেরেছিল পারুল, তার জন্য একটা মেয়ে কোমায় চলে যাবে। 2 দিন সময় চেয়ে নিয়েছিল ডিন স্যারের কাছে, ও প্রমাণ করে দেবে এরা মিথ্যে কথা বলছে। রায়ানও চায় পারুল এখান থেকে চলে যাক। শিরিনের সাথে লিভ ইন করতে গেছিল, পারেনি, কিন্তু যখন বিপদে পড়েছিল পারুলই ওকে বাঁচিয়ে বাড়ি ফিরিয়ে এনেছিল। এবারে কি করে পারুল পারবে বাঁচতে? ও যে ছদ্মবেশ ধারণ করে এটা রায়ান আর ওর বন্ধুবান্ধবরা জানে। ছদ্মবেশে আসতেই পারে। একটা দিন হাতে মাত্র বাকি আছে প্রমাণ করার জন্য, তারপরই ওকে রাস্টিকেট করে দেবে ডিন স্যার। ওরা তাই শিরিনের কেবিন অবধি আসতে দেবে না পারুলকে। পাহারায় বসেছে, প্রত্যেকের দিকে কড়া নজর রেখেছে। মাস্ক পরা থাকলে মাস্ক খুলে দেখছে, অনেকের কাছে অসম্মানিতও হচ্ছে। যখন ঝগড়া ঝামেলায় ব্যস্ত বন্ধুবান্ধব, সেই সময় পারুল ঝাড়ুদারের বেশে ঢুকে যাচ্ছিল শিরিনের ঘরে, কিন্তু রায়ান ওকে ধরে ফেলেছিল। শেষ পর্যন্ত অসম্মানিত হতে হয়। পুলিশ ডাকবে বলেছিল, ও বলেছিল হ্যাঁ পুলিশ ডাকো, কিন্তু রায়ান বুঝতে পেরেছে পুলিশ ডাকলে ধরা পড়ে যাবে, তাই পুলিশ আর ডাকেনি। ওদের দুজন ষণ্ডা মতো মহিলা ছিল যারা পাহারা দিত, চন্নু-মন্নু, তাদের ডেকে পারুলকে ওখান থেকে বার করে দিয়েছিল। কিন্তু দেখা হয়েছিল তুর্যর সাথে। তুর্য হঠাৎ ওখানে এসে পৌঁছেছে। অবাক হয়ে গেছিল পারুল, বলছে তুমি এখানে? তখন বলল আমি ভাবছিলাম তুমি হয়তো কোনো প্রমাণ এখান থেকে আনতে যাবে, তাই যদি কোনো কাজে লাগি। বললো তুমি সাহায্য করবে? আমি তো পারলাম না, কি করে প্রমাণ জোগাড় করব, শেষ চেষ্টা তো করব। তখন বলছে কি করে তুমি করবে? এইরকমভাবে তো আর সাজিয়ে দিতে পারবে না কেউ, তাহলে অন্য কোনো পথ অবলম্বন করতে হবে। তুর্য বলল আমি আছি পারুল, তুমি কেন চিন্তা করছো, তোমাকে আমি ঠিক ভেতরে ঢুকিয়ে দেবো। বলছে তুমি পারবে? বলছে হ্যাঁ তুমি আমার সাথে এসো। তুর্য এখন বসুবাড়ির নাতিকে শেষ করবে, সেই প্ল্যান করছে। বলছে তুমি তোমার প্ল্যানটা সাকসেস করো, আমি আমার প্ল্যানটা সাকসেসফুল করব। ও রায়ানকে মেরে ফেলবে সেই চেষ্টা করছে। একটা রুগীর ছদ্মবেশ ধরেছে পারুল, বৃদ্ধ মহিলা সাজিয়ে নিয়ে এসছে। ওকে একটা খাটের মধ্যে করে এনেছে, সেখানে নিয়ে এসে বলছে যে আমাদের পরিবারের একজন সদস্য খুব অসুস্থ হয়ে গেছে, আপনাদের ভর্তি করতেই হবে। কিন্তু ওরা কিছুতেই রাতের বেলা ভর্তি করবে না। তুর্য ওখানে আছে। তখন বললো দেখুন ওনার অবস্থা ভালো না। এবার অনেক টাকা দিয়েছে, যখন টাকা দেখেছে রিসেপশানে যে আছে সে ভাবলো রাতের বেলা তো ডাক্তার পাওয়া যাবে না, এত যখন টাকা দিচ্ছে আমরা নতুন কেবিনে শিফট করে দিই, যেখানে শিরিন আছে তার পাশের রুমে। বললো আচ্ছা ঠিক আছে। নাম সঠিক লেখেনি, অন্য নামে এন্ট্রি করেছে, করে একটা রুম দিয়েছে। এদিকে পারুলের বন্ধুবান্ধবও সব আড়াল আবডালে আছে। যখন অ্যাডমিশন হয়ে গেল তখন তুর্য বলছে যাক তুমি খুশি তো? ও বন্ধুদের ডেকে আনলো, বলল যে তোমরা অন্য নাম লিখবে, নিজেদের নাম লিখো না, কেননা এদের কোনো বিশ্বাস নেই। এদিকে রায়ান আর শিরিন ঘরের মধ্যে ছিল। অন্যান্য বন্ধুবান্ধব তারা বলছে দেখ এখন তো আর আমাদের প্রয়োজন নেই, পারুল আর এই রাতে নিশ্চয়ই ফিরবে না, তাই আমরা এখন যাই। বাড়িতেও সব ডাকাডাকি করছে, 2 দিন ধরে এখানে পড়ে আছি, সবাই চিন্তা করছে। শিরিন বলল তা তো ঠিক কথা। রায়ানও বলল ঠিক কথাই বলেছিস, তা তোরা চলেই যা। ওরা যখন চলে গেল খুব খুশি শিরিন, বলছে দেখ আমরা এখন এনজয় করি, এটা আমাদের মনে কর রুম, চ কিছু খাবার অর্ডার করি, কি খাবি বল? বলছে তোর যা ইচ্ছে বল। সেই সময় পারুল ফোন করে দিয়েছে বাড়িতে, ফোন করে বলেছে যে দাদুকে ফোন করতে বল যাতে রায়ান এখান থেকে চলে যায়, রায়ান না গেলে পারবে না প্ল্যানটা এক্সিকিউট করতে। সেই জন্য বাড়ি থেকে ওর মা ফোন করেছে, রায়ান এত রাত অবধি তুই কোথায় আছিস, শিগগির বাড়ি চলে আয়। এদিকে শিরিন
ওখানেই যেন লিভ ইন করার প্ল্যান করছিল, একটা স্পেশাল ডে কাটাবে। সেই সময় বাড়ি থেকে ওর মা ফোন করেছে, দাদু চিৎকার করছে, বলছে যেন বেশি দেরি না করে, বড্ড বার বেড়েছে, এখনও কেন ফিরছে না, পারুলও তো নেই। বলছে পারু দিদিভাই আমাকে বলে গেছে সে ঠিক ফিরে আসবে, কিন্তু এই ছেলেটাকে বিশ্বাস নেই, কোথায় বিপদে পড়ে তার কোনো ঠিক নেই, ও যেন চলে আসে। বারবার ডাকছে বলে শিরিনকে বললো আমি যাচ্ছি, দেখ রাতের বেলা তো কিছু হবে না, আবার সকাল হতেই চলে আসবো। ও যখন বেরিয়ে যাচ্ছে, এদিকে পারুলের বন্ধুরা সব ঘরের মধ্যে চলে এসছে, কিন্তু ওমকারের জুতোর ফিতেটা খুলে যেতে ওখানে বসে পড়েছিল। ওমকারকে শিরিন ডেকেছিল ঠিকই, কিন্তু ওদিকে ও যখন পরে ঘরে আসছে তখন দেখতে পেয়ে গেছে রায়ান। মনে মনে ভাবছে ওমকার না, নিশ্চয়ই পারুল ওখানে আছে, কী ব্যাপার। ও তখন সমস্ত চেক করতে গেল যে কি নামে এন্ট্রি হয়েছে, কোনো পেশেন্ট এসছে কি না। যখন এইসব করতে যাচ্ছে দাদু আবার ফোন করছে, বলছে 15 মিনিটের মধ্যে তুমি যদি বাড়িতে না ঢোকো তোমার অবস্থা আমি খারাপ করে দেবো। ও আর এন্ট্রি নামগুলো দেখতে পেলো না। এদিকে তুর্যও চলে গেল, পারুলকে বলল এবার তো সব ঠিকঠাক আছে, তুমি তোমার কাজ ছাড়ো, আমি আমার কাজ ছাড়তে যাই। চলে গেল তুর্য। তুর্য ওয়েট করছে রায়ানের জন্য। দেখেছি পারুল ওর সব বন্ধুবান্ধব নিয়ে শিরিনের ঘরে ঢুকে গেছে। পারুলের গলাটা পেয়ে শিরিন নিজে যেন কোমায় চলে গেছে, এরমভাবে মাস্ক পরে নিয়েছে, মরার মতো শুয়ে আছে। পারুল বলছে ও তুই কোমায় চলে গেছিস তাই না, আহারে তোর কি কষ্ট। এদিকে দেখো স্লিপার, মনে হচ্ছে স্লিপারটাকেও এক্ষুনি পরে খাটের ওপর শুয়ে পড়েছে। দেখ ওর জ্ঞান ফেরানোর জন্য আমি একটা কায়দা করব। একটা সিরিঞ্জ এনেছে, বলছে এই ইঞ্জেকশানটা গরুকে দেওয়া হয়, আর মানুষকে দিলে তো কথাই নেই। এই ইঞ্জেকশানটা আমি শিরিনকে দেবো, কোমায় চলে যাওয়া থেকে বেরিয়ে আসবে। আমি ওকে মেরেছিলাম না, আহারে বেচারা, ওর কি অবস্থা হবে। এবার শিরিন ভাবছে এই রে পারুল যা মেয়ে, আমাকে কী সব ইঞ্জেকশান দিয়ে দেবে, আমি কি করব। যেই সিরিঞ্জটা ওর একেবারে হাতের কাছে এনেছে, সাথে সাথে ও বলছে আমি কোথায়, আমি কি করছি। তখন পারুল বললো এই রে কোমার পেশেন্টের জ্ঞান ফিরে এসছে। হ্যাঁ, তখন সবাই বলছে ওই দেখো ওর জ্ঞান ফিরে এসছে। পারুল বলল ওঠ, তোকে আর নাটক করতে হবে না, অনেক নাটক করেছিস, আমাকে তোরা ফাঁসাতে চেয়েছিলি না, এইবার দেখ তোর কী হাল করি। ও উঠে বসেছে, ওকে এক চড় মেরেছে। তারপর অন্যদের বলেছে তোমরা ভিডিও করো, ভিডিও করেছে, ও কনফেস করেছে, সমস্ত কথা বলেছে। এদিকে ওর বন্ধুবান্ধবগুলো একটা জায়গায় জড়ো হয়েছে, বলছে আমরা শিরিনের কাছে থাকতেই পারতাম, কিন্তু ভয় লাগছে, পারুলকে কোনো বিশ্বাস নেই, পারুল যদি কেসটা সলভ করে নেয় আমরা কেস খেয়ে যাব, ওকে তো কোনো বিশ্বাস নেই, ওর খুব জেদ। এরা সকলে বলল আমরা একটা কাজ করি, আমরা বরং দল পাল্টে ফেলি, শিরিনের দলে থাকলে হবে না, আমরা পারুলের দলে ঢুকে যাই, নাহলে আমাদের যদি রাস্টিকেট করে দেয় আমরা কোথায় যাব, আমরা ইউনিভার্সিটি থেকেও বের হয়ে যাব, ওদিকে বাড়িতেও আমরা বকুনি খাবো, দরকার কি, শিরিন আমাদের ফাঁসিয়ে দেবে, আগেরবারও ফেঁসে গেছিলাম। তাই বললো ঠিক আছে চ, শিরিনের কোনো ফোন ধরবি না, ফোন ধরবি না, ব্লক করে দে, আর যত হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়া সব জায়গা থেকে ওকে বার করে দে। এদিকে শিরিন বিপদে পড়ে গেছে, সকলকে ফোন করছে, রায়ানকেও ফোন করছিল, দেখছে কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। প্রথমে এরা ব্লক করেনি, খবর দিয়েছিল যে পারুল কনফেস করিয়ে নিয়েছে, বললো যে আমরা আসছি, কিন্তু কেউ আসছে না। যাকেই ফোন করছে দেখছে যে ফোন লাগছে না, কি ব্যাপার, মেসেজ করতে যাচ্ছে না, ডাইরেক্ট মেসেজ যাচ্ছে না, বলছে তোরা আমাকে ব্লক করে দিল। রায়ানকেও ফোন করছে, রায়ান ফোন ধরছে না। রায়ান বাইক নিয়ে যাচ্ছে, বাইক নিয়ে ও যাচ্ছে আর ভাবছে যে দাদু যে কী করবে, আর পারুলকে কোনো বিশ্বাস নেই, শিরিন যদি ধরা পড়ে যায়। ওদিকে তুর্য আড়ালে অপেক্ষা করছিল। হঠাৎ করে বাইকের সামনে একটা লাঠি ফেলে দিয়েছে, লাঠি ফেলতেই পড়ে গেছে উল্টে রায়ান। বলছে কে রে, আমার বাইকের সামনে লাঠি ফেললি, কার এত সাহস, যদি সাহস থাকে সামনে আয়। আড়াল থেকে বেরিয়ে এসে তুর্য, উঠে দাঁড়িয়েছে রায়ান, একেবারে রিভলভার ধরেছে, বলছে তোর আজ দিন শেষ, বসু বাড়ির নাতি, আশুতোষ বসুর নাতি, তোমার আজ শেষ দিন। পাশ দিয়ে যাচ্ছিল সাইকেল নিয়ে পারুল, দেখছে যে একজন
রিভলভার ধরেছে রায়ানের দিকে তাক করে। ও ছুটতে ছুটতে এসছে রায়ান বলে, রায়ানের সামনে দাঁড়িয়ে গেছে। তুর্য দেখছে যে এ তো পারুল, পারুল কেন এরকম করছে, আমি তো তাহলে মারতে পারবো না। বলছে পারুল যে তুমি কে, কেন রায়ানকে মারতে চাইছো? তোমাকে রায়ানকে মারতে হলে আগে আমায় মারতে হবে, তুমি ওকে মারতে পারবে না, আমি কিছুতেই তোমায় মারতে দেবো না। এবার দেখলো বিপদ, পারুল ওই রিভলভারের দিকে এগিয়ে যাচ্ছে। বলছে মনে মনে, পারুল তুমি এসো না, তুমি কেন আমাদের মাঝে পড়লে, আমি ওকে শেষ করে দেবো আজকে। কিন্তু পারুল সমানে এগিয়ে যাচ্ছে। দেখলো যে আর কোনো উপায় নেই, ধরে ফেলবে। পকেট থেকে এমন একটা কিছু বার করলো যেটা ছুঁড়ে দিল। মনে মনে বলছে পারুল এছাড়া আমার উপায় নেই। পারুলকে ও খুব ভালোবাসে। ছুঁড়ে দিতেই চতুর্দিকটা ধোঁয়ায় ভরে গেল। ওদিকে রায়ান চিৎকার করছে, পারুল তুই কোথায়, তুই ঠিক আছিস? ওদিকে পারুল চিৎকার করছে, রায়ান তুই কোথায়? তারপরে দুজনে একে অপরকে জড়িয়ে ধরেছে। ওরা দুজনেই ভালো আছে। পারুল বলল, এখানে আর এক মুহূর্ত দাঁড়ানো যাবে না, তুই শিগগির চল দাদু নাতি, তোর বিপদ। ওরা বাড়ি পৌঁছে গেছে, দাদু অপেক্ষা করছিল। তারপর দেখছে দুজনে একসাথে ঢুকছে। বলছে এই তো ঢুকেছে, কিন্তু ওদের মুখগুলো থমথম করছে, কাউকে কিছু বলতে পারছে না। বলছে সব ঠিক আছে তো? পারুল বলল হ্যাঁ সব ঠিক আছে। তখন বলছে রায়ানের মুখটা এরম কেন? বলছে যে ও একটা ডেড বডি দেখেছে হাসপাতালে, খুব ক্রিটিক্যাল কন্ডিশন ছিল, ওই জন্য ওর মুখটা এরম হয়েছে। কিন্তু বাড়ির লোক বিশ্বাস করছে না। দাদু পারুলকে জিজ্ঞেস করলো, বললো সব ঠিক আছে দাদু। রায়ানকে বললো যা যা তুই ফ্রেশ হয়ে রেস্ট নে। অনেকেই বিশ্বাস করছে না, কিছু তো একটা ঘটনা ঘটেছে, ওরা কাউকে জানালো না। থানা পুলিশ করতে বারণ করছে রায়ান। কে রায়ানকে মারতে চায়? পারুলও সেই চিন্তা করছে, ভাবছে এই প্রবলেমটা তো সলভ করতে হবে। কেন ওকে মারতে চায়, কারণটা কি? বলছে দেখ আমার তো কোনো শত্রু নেই, আমি শুধু তোকে আমার জীবন থেকে সরাতে চাই, তোর পেছনেই লাগি, এছাড়া তো কিছু না। এবার পারুল বলল আমাকে দেখতে হচ্ছে, বাড়ির কাউকে জানানো যাবে না, সবাই ভয় পেয়ে যাবে। দেখতে থাকবো এবার পারুল কি করে সমস্ত কেসটা সলভ করে। তুর্যকে কেউ আদৌ ধরতে পারবে? তুর্য যখন জানবে রায়ানের স্ত্রী পারুল, তখন ওর মনের কি অবস্থা হবে? ও তো পারুলকে ভালোবাসে, ও ছাত্রী হিসেবেই জানে, কিন্তু ওর সাথে যে রায়ানের সম্পর্ক আছে এটা জানার পর আশা করি ও আর রায়ানকে মারার চেষ্টাও করবে না। আর সমস্ত ঘটনাটা পারুল জানে, যেটা জানে না তুর্য। ওর দাদুকে আশুতোষ বসু খুন করেনি, ওরই দাদু মারার চেষ্টা করেছিল আশুতোষ বসুকে, কিন্তু বেকায়দায় প্রাণ হারিয়েছে। এটা যখন ও জানতে পারবে, নিজের ভুলটা বুঝতে পারবে। আশুতোষ বসুর সাথে প্রতারণা করেছিল ওর দাদু, সমস্ত গয়নাগাটি চুরি করে নিত, সেই জন্য উনি কাছ থেকে ছাড়িয়ে দিয়েছিলেন। দেখতে থাকবো ধারাবাহিকটা, কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।